তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? মানুষের নামাজ পড়বো আমি আগুন, যে যা কয় পদ দেয়া কোনো আপত্তি নাই, আমার মন চাইছে ফাল পারুন, মানুষের নামাজ পড়বো আমি আগুন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচ বার কইছে। বর্তমানে সংস্কৃতির নামে বাউল প্রকৃতি যারা আছে এরা মানুষদেরকে ইবাদত থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। ঠিক না ব্যাট? একজোড়া বলেন। ইতিপূর্বে দেখেছেন আবুল সরকার এ আল্লাহকে নিয়ে পর্যন্ত এরকম ভাবে কটূক্তিমূলক কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এ আবুল সরকার এ আল্লাহকে নিয়ে এমন ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহর শান এবং মান নিয়ে এমন কিছু অসার বাক্য যে ভাষায় কথা বলেছে যেটা আল্লাহর ঘরে এই ভাষা জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব নয়। ঠিক না ব্যাটিক জোরে বলেন। আপনারা যারা নেট চালান, ইন্টারনেট চালান, আপনারা ফেসবুকে দেখেছেন কি ভাষায় কেমনে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, কেউ আল্লাহর ইবাদত করুক আর না করুক, যে নার মুসলমানের খাতায় নাম লেখাইছে যে আমি একজন মুসলমান, আল্লাহর ব্যাপারে কটূক্তি করলে দুনিয়ার কোনো মুসলমান বসে থাকতে পারে না। ঠিক না ব্যাটিক জোরে বলেন। যার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহর শানে এমন বেয়াদবিমূলক কথা দুনিয়ার কোন মুসলমান যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে এমন একজন মুসলমান এটা সহ্য করতে পারে না। ঠিক না ব্যাটিক জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই আউল বাউল নামের এই ফাত্রা লোকে আল্লাহর শানে বেয়াদবি করেছে, এরপরেও মুসলমান নামদারি কিছু মুসলমান এদের পক্ষে কথা বলে বলে মানুষকে আরো এদের দলভুক্ত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাই না? অত্যন্ত দুঃখের বিষয় হলো বাংলাদেশে তাদের বিরুদ্ধে মুসলমানের ঘরে জন্ম নিয়েন নামে মুসলমান দাবি করেও এদেশের কিছু রাজনীতিবিদরা পর্যন্ত যারা রাজনীতির উচ্চ আসনে আছে তারাও বাউলদের পক্ষ নিয়ে, আল্লাহর কটূক্তিকারীর পক্ষ নিয়ে কথা বলেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন কারা এগুলো করছে? এখনো পর্যন্ত বাংলাদেশে 90% মুসলমানের দেশে যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আপনারা জানেন একজন মুসলমানের হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, মুসলমানের ভিতরে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যখন এদেশের কোনো নাস্তিক মুরতাদ কটূক্তিকারীরা কটূক্তি করে, মুসলমানের হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, মুসলমান এটা কোনোদিন মেনে নিতে পারে না। ঠিক না ব্যাটিক জোরে বলেন। কোনো মুসলমান মেনে নিতে পারে না। কিন্তু এই দেশের যারা নাকি এখনো পর্যন্ত বাউলদের পক্ষ নিয়ে কথা বলে, এনসিপি থেকে এবং বিএনপি থেকে যারা এরকম কথা বলেছে তাদের পক্ষে খোদার কসম করে বলে আল্লাহর কটূক্তিকারীদের পক্ষ নিলে বাংলার কোনো মুসলমান এটা মেনে নেবে না কখনো। ঠিক না ব্যাটিক জোরে বলেন। কখনো মেনে নেবে না।